ক্লিন স্লেটে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে আমরা যে কোনো টপিকের কনফিউশন ক্লিয়ার করি, মুখস্থ নয়, কনফিউশন ক্লিয়ার হয়। আর তাই এরকমই একটা টপিক নিয়ে চলে এসেছি, ক্যান আর কুড। তুমি যখন এই ভিডিওতে ক্লিক করেছো তার মানে নিশ্চয়ই তোমারও ক্যান আর কুডের মধ্যে সমস্যা রয়েছে। তাই চলো দেরি না করে তোমার কনফিউশনটা ক্লিয়ার করা যাক। চলো দেখো, ক্যান ইউ ডু দিস, কুড ইউ ডু দিস। আশা করছি তোমার যখন সমস্যা রয়েছে তাহলে এই দুটো লাইনের মধ্যে বেসিক পার্থক্যটা তুমি বোঝো না। ওকে, তোমাকে প্রমিস করছি এই ভিডিও শেষে তুমি এই দুটো লাইনের মধ্যে বেসিক পার্থক্যটা বুঝে যাবে। চলো দেখো, আমরা ভালো করে জানি যে ক্যান আর কুড হলো মডেল ভার্বস, তাই তো? এখন সেই মডেল ভার্বসের কিছু বেসিক রুল রয়েছে। ওকে, সেগুলো কি? দেখো, মডেল ভার্ব বেসিক্যালি বেস ভার্বের সঙ্গে বসে, অর্থাৎ মডেল ভার্বের পাশেই বেস ভার্ব বসবে। বেস ভার্ব বলতে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের কটা ফর্ম রয়েছে? ভার্বের 5টা ফর্ম। কি কি? একটা, দুটো, তিনটে, চারটে অ্যান্ড 5টা। ভার্বের টোটাল 5টা ফর্ম। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝে নাও। ধরো আমি যদি ইট বলি, এটা হয়ে গেল ভার্বের বেস ফর্ম। ওকে, এটা প্রেজেন্ট ফর্ম অ্যান্ড বেস ফর্ম। আমি যদি এট বলি তাহলে হয়ে গেল এটা ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এই যে ইট, এটারই পাস্ট ফর্ম হচ্ছে এট, এটাকে বলছি সেকেন্ড ফর্ম। থার্ড ফর্ম কি হবে? ইটেন। হয়ে যাচ্ছে। ফোর্থ ফর্ম আমরা বেসিক্যালি এতটুকুই জানি যে ভার্বের থার্ড ফর্ম, কিন্তু না, তারপরে কি হবে? ভার্বের ফোর্থ ফর্ম, ইটিং। and then ভার্বের ফিফথ ফর্ম, ইটস। দেখো, ভার্বের ফার্স্ট ফর্ম আর ভার্বের ফিফথ ফর্ম দুটোই কিন্তু প্রেজেন্ট ফর্ম। ওকে, এখানে এস অ্যাড হয়েছে আর এখানে হয়নি, এটাই যে তফাৎ। এখানে এসও অ্যাড হতে পারে, আবার ইএসও অ্যাড হতে পারে। যদি এখানে গো থাকতো, এখানে যদি আমি ইট না দিয়ে গো দিতাম, তাহলে এখানে নিশ্চয়ই গোজ হতো, তার মানে ইএস অ্যাড হয়েছে। তাহলে এখানে এস বা ইএস যে কোনো একটা অ্যাড হতে পারে। ওকে, ভার্বের উপরে ডিপেন্ড করছে যে কি বসবে। এখন এটাই হচ্ছে বেসিক ভার্বের ফর্মস। ওকে, এটা মনে রেখে দাও, এইভাবে ভার্বের 5টা ফর্ম থাকে। তো আমরা দেখতে পাচ্ছি মডেল ভার্বের সঙ্গে বেস ভার্ব বসবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। আমরা এক্সাম্পল দেখব, তার আগে তুমি বেসিক রুলটা বুঝে নাও। আচ্ছা, এখানে কি হবে? নো ভার্ব ফর্মস, অর্থাৎ তুমি মডেল ভার্বের পরে কোনো ভার্ব ফর্ম পাবে না। মানে এই যে এখানে বেস ভার্বটা পেয়েছো, এই বেস ভার্বটাই থাকবে। এখানে ভার্বের সঙ্গে এই যে আইএনজি ওয়ার্ড বা এই যে ইটেন বা এট এইসব বসবে না, ইটস এসব বসবে না, ঠিক আছে? বেস ভার্বটাই বসবে। নো আইএনজি ওয়ার্ড, ইডি বা ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটাও পাবে না। ওকে, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এটাও পাচ্ছি না আমরা। তাহলে এটাই বলছে যে মডেল ভার্বের সঙ্গে বেস ভার্বটাই বসবে। ওকে, আর কি বলছে? নো চেঞ্জ উইথ সাবজেক্ট। এখন এটা খুবই ইম্পর্টেন্ট, নো চেঞ্জ উইথ সাবজেক্ট। এখন এটার মানে কি নো চেঞ্জ উইথ সাবজেক্ট? দেখো, আই লাইক সুইমিং বলতে পারি তো, আই লাইক সুইমিং। দেখো, আমি যদি এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিই, এটা তো সাবজেক্ট, এটা কি ভার্ব, তাই তো? সাবজেক্ট ভার্ব। এখন আমি যদি সাবজেক্টটাকে চেঞ্জ করে এটাকে হি করে দিই, ওকে, তাহলে কি লাইক থাকবে? এটা লাইক থাকবে? থাকবে না তো। এটা কি হয়ে যাবে? লাইকস হয়ে যাবে, তাই তো? তার মানে কি হচ্ছে? এটা ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, বেস ফর্ম, সেখান থেকে এটা কি হয়ে যাচ্ছে? ভার্বের ফিফথ ফর্ম। এখনই শেখালাম ইটস এস বা ইএস অ্যাড হবে, তাহলে এটা কি হচ্ছে? ভার্বের ফর্ম চেঞ্জ হচ্ছে, হচ্ছে তো। কিন্তু আমি যদি বলি আই ক্যান সুইম, যদি আমি এটা বলি, তার মানে কি আমি সাঁতার কাটতে পারি। এখন যদি এখানে আমি চেঞ্জ করে হি করি, তাহলে এখানে কি হওয়ার কথা বলো তো? কি হবে? হি এর পরে যদি এখানে আই লাইকের জায়গায় আই লাইকের পরে এখানে হি লাইকস হতে পারে, তাহলে আই ক্যানের পরে এখানে কি হবে? হি ক্যানস হবে, তাই তো? নাকি হি ক্যানস? কিন্তু সেটা হবে না। এটাই হচ্ছে মডেল ভার্বের রুল। সাবজেক্ট চেঞ্জের সঙ্গে কখনো মডেল ভার্বের ফর্মে কোনো রকম চেঞ্জেস আসবে না। ওকে, এটাই বলার চেষ্টা করছে, নো চেঞ্জ উইথ দ্য সাবজেক্ট। সাবজেক্টের বেসিসে কোনো রকম চেঞ্জ হবে না। ওকে, এখানে হি কেন হবে, দে ক্যান হবে, শি ক্যান হবে, আই ক্যান হবে, অর্থাৎ মডেল ভার্ব কোনোভাবেই চেঞ্জ হবে না। বোঝা যাচ্ছে?
মাথায় রাখবে। এই তিনটে ফর্ম তুমি একটু মাথায় রেখে দাও। এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস মাথায় রেখে দাও, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে যে কিভাবে ক্যান আর কুডটা ইউজ হয়। কারণ এটা হচ্ছে মডেল ভার্বের না বেসিক আইডিয়া। এই বেসিক আইডিয়াটা তোমাকে রেখে দিতে হবে। ওকে, ভিডিওটা ভালো করে দেখবে বারবার, এই বেসিক আইডিয়াটা তুমি বুঝে যাবে। ওকে, এবার আমরা আসি ক্যান আর কুড। না, ক্যান আর কুডটা ইউজ কি করা হয়, একটা সেন্টেন্সের ভেতরে কি করে ক্যান আর কুড বসে। চলো দেখো, বেসিক্যালি আগে সাবজেক্ট থাকে, তারপরে ক্যান বা কুড থাকে, আর তারপরে ভার্ব মানে বেস ফর্ম, যেটা ভার্বের বেস ফর্ম, যেটা মানে ভার্বের ফার্স্ট ফর্মটা সেটা বসে। ঠিক আছে, এটা হচ্ছে তারপরে কি হবে, তারপরে তুমি সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবে। তোমার যদি আরো কিছু বসার থাকে তাহলে সেটা বসবে, আর যদি এখানেই কমপ্লিট হয়ে যায় তাহলে এখানেই কমপ্লিট হবে। বোঝা যাচ্ছে? ক্যান, আর যদি আমি এখানে কোয়েশ্চেন ফর্মে পাই, যদি আমি কোয়েশ্চেন ফর্মে পাই তাহলে কি হবে, ক্যান আর কুড বা যেটা বসার বসবে ক্যান বা কুড, তারপর সাবজেক্ট, আর তারপরে ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে। ওকে, তারপরে যা বসলো তারপরে কোয়েশ্চেন মার্ক। বুঝতে পেরেছো? এই ফরমেশনেই তুমি ক্যান আর কুডকে পাবে সব সময়। ক্যান আর কুডকে এই ফর্মেই পাবে। এক্সাম্পল না দেখলে তো আমরা বুঝতে পারবো না, আর ইংলিশে এক্সাম্পলের থেকে বেটার জিনিস হয় না। তাই চলো এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারগুলোকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, ফার্স্ট চলে আসছে ক্যান। এখন ক্যান মানে কি, এবিলিটি। আমি যদি বলি আই ক্যান সুইম, তার মানে কি, আমি তাহলে সাঁতার কাটতে পারি, তাই তো? তাহলে সাঁতার কাটতে পারাটা আমার একটা এবিলিটি, আমার সেটা একটা ক্ষমতা, আমি সাঁতার কাটতে পারি। এখন সেটাই বলছে যে সেই এবিলিটি অর্থাৎ পারি, আমি এখন কি পারি, সেটাই হচ্ছে ক্যান দিয়ে আমি এক্সপ্রেস করব, আমি কি পারছি। আই ক্যান সুইম, শি ক্যান স্পিক ইংলিশ, অর্থাৎ সে ইংলিশে কথা বলতে পারে। উই ক্যান সলভ দিস প্রবলেম, আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। আই ক্যান ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাতে পারবো, পারি। শি ক্যান সলভ দিস প্রবলেম, সে এই সমস্যাটা সমাধান করতে পারে। আই ক্যান সুইম ওয়েন আই ওয়াজ 5। আচ্ছা, আগে এই লাইনগুলো দেখো। এখানে তুমি বুঝতেই পারছো যে ভার্বের ক্যানের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসছে প্রতিটা লাইনে। তাই এখানে ক্যান আছে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, প্রতিটা লাইনে সেম, তাই তো? তাহলে এরা রুল ফলো করছে মডেল ভার্বের। এখন মডেল ভার্বের রুল ফলো করছে, ঠিকঠাকভাবে এক্সপ্লেন করছে জিনিসটাকে, আর নিজের এবিলিটিটাকে বোঝাচ্ছে। এইভাবেই ক্যান ইউজ হয়। ওকে, বাট এটাই সব নয়, ক্যানের এখনো অনেক রকম ইউজেজ রয়েছে, বাট এটা হচ্ছে বেসিক ক্যানের এক্সপ্রেশন। ক্যান দিয়ে এইভাবেই আমি কি পারি সেটা বোঝানো হয়। আচ্ছা, এবার দেখো, আই ক্যান সুইম ওয়েন আই ওয়াজ 5। ভালো করে বুঝবে, আই ক্যান সুইম ওয়েন আই ওয়াজ 5। আচ্ছা, আমি একদিকে বলছি যে আমি পারি, ক্যান মানে আমি পারি, তাই তো? আমি পারি, তাহলে আবার এটার মানে কি, ওয়েন আই ওয়াজ 5? এই কথাটার মানে কি, আমি সাঁতার কাটতে পারি যখন আমি 5 বছরের ছিলাম, যখন আমার বয়স 5 বছর ছিল। এটা আবার কি কথা হয়ে গেল, একটা অদ্ভুত কথা হয়ে গেল না? এখন এখানেই এন্ট্রি হচ্ছে কুডের। কুড এখানেই এন্ট্রি নিচ্ছে। দেখো, কুড মানে হচ্ছে পাস্ট এবিলিটি, মানে আমি আগে কি পারতাম। ওখানে আমি কি দেখলাম, যে আমি সাঁতার কাটতে পারি যখন আমি 5 বছরের ছিলাম। দুটো কথা একটা মিলে গেল না কেমনটা অদ্ভুতভাবে? কি, আমি সাঁতার কাটতে পারি যখন আমি 5 বছরের ছিলাম, একটা পাস্ট একটা প্রেজেন্ট। দেখো, এখানে কুড কি বলছে, আই কুড সুইম ওয়েন আই ওয়াজ 5, অর্থাৎ আমি যখন 5 বছরের ছিলাম তখন আমি সাঁতার কাটতে পারতাম। অর্থাৎ একটা শুধু ক্যান চেঞ্জ করে কুড হওয়াতে পুরো লাইনটার মিনিংটা পারফেক্ট হয়ে গেল। বুঝতে পারছো? এখন এই কুডের মানে হচ্ছে পাস্ট এবিলিটি, অর্থাৎ আগে আমি কি পারতাম, আমি আগে কি পারতাম সেইটা। বোঝা যাচ্ছে? দেখো, আই কুড সুইম ওয়েন আই ওয়াজ 5 হতে পারে, বা আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। ওকে, শি কুড রান ভেরি ফাস্ট, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি দৌড়তে পারতো। দে কুড আন্ডারস্ট্যান্ড দ্য লেসন ইজিলি, তারা খুব তাড়াতাড়ি লেসনসগুলো বুঝতে পারতো। আচ্ছা, একটা জিনিস কি তোমার এখানে মনে হচ্ছে না দেখে, যে পারতোটা কেন, তাহলে কি এখন পারে না? আই কুড সুইম ওয়েন আই ওয়াজ 5, আমি যখন 5 বছরের ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম। মনে হচ্ছে না যে এখন কি তাহলে পারি না? এরকম একটা ডাউট তৈরি হচ্ছে তো মনের মধ্যে। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম, এখন কি তাহলে পারি না?
শি কুড রান ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি দৌড়তে পারতো, তাহলে কি এখন পারছে না? এই কনফিউশনটা তো থেকেই যাচ্ছে। এখন এই কনফিউশনটা দূর করতে হবে। দেখো, could does not automatically mean you lost the ability now. could মানে এটা নয় যে তুমি তোমার এবিলিটি লস করে ফেলেছো, এমন নয়। বেসিক্যালি কি করছে, এই টক্স অ্যাবাউট পাস্ট এবিলিটি। ওকে, পাস্টে আমি কি পারতাম সেটার ব্যাপারে বলছে, নাথিং মোর, অন্য কোনো কিছুর ব্যাপারে বলছে না। ওকে, মেবি ইউ স্টিল ক্যান, মেবি নট, উই ডোন্ট নো। কুড মানে এটা নয় যে আমি আগে পারতাম এখন পারছি না, এটা না, আমরা জানি না, হয়তো এখন পারি হয়তো পারি না। দেখো, তাহলে আমরা বুঝবো কি করে যে কুড দিয়ে কি বোঝাচ্ছে, এখন পারি কি এখন পারি না, সেটা কি করে বুঝবো? দেখো, সো ওয়েন ডাজ ইট মিন নট নাও, কি করে বুঝবো যে এখন নয়? অনলি ওয়েন দ্য কনটেক্সট ক্লিয়ারলি শোজ ইট, অর্থাৎ যখন তোমাকে লাইনে প্রপারলি বলে দেবে যে হ্যাঁ তুমি এখন পারো না, তার মানে তুমি পারো না। যদি তোমাকে লাইনে বলে দেয় হ্যাঁ তুমি এখন পারো, তার মানে তুমি পারো। দেখো কিভাবে হচ্ছে। আই কুড রান ফাস্ট ওয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, এখন এইটুকুটা আমরা পড়েছি, তাই তো? আই কুড রান ফাস্ট ওয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, আমি যখন ছোট ছিলাম, ইয়াং ছিলাম, তখন আমি দৌড়তে পারতাম অনেক জোরে। এইটুকুটা আমরা পড়েছি, তার মানে যখন আমরা এইটুকুটা পড়ছি তখন আমার মনে হচ্ছে যে তাহলে কি এখন পারি না, একটা ডাউট থেকে যাচ্ছে। তো তখন ছোট ছিলাম পারতাম, এখন হয়তো পারি না। কিন্তু যখনই আমি বলে দিচ্ছি বাট নাও আই ক্যান নট, তার মানে আমি শিওর আমি এখন পারি না, আগে আমি পারতাম। যতক্ষণ এইটুকুটা ছিল, যতক্ষণ এইটুকু লাইনটা ছিল, ততক্ষণ আমি শিওর নয় যে আমি পারি কি পারি না এখন। কিন্তু যখনই বলে দিল বাট আই ক্যান নাও আই ক্যান নট, আমি এখন পারি না, তার মানে আমি সত্যি এখন পারি না। ওকে, আই কুড ইট এনিথিং ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, আমি যখন ছোট ছিলাম তখন আমি যে কোনো কিছু খেতে পারতাম। ওকে, এনিথিং, এখন এটার মানে তো তাহলে কি এখন কি আমি খেতে পারি না? কি করে বুঝবো? যদি আমাকে বলে দেয় বাট নাও আই হ্যাভ অ্যালার্জিস, তার মানে সত্যিই আমি এখন খেতে পারি না, এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমার অ্যালার্জি আছে মানে কি, তাহলে আমি সত্যিই খেতে পারি না সব কিছু, ঠিক? মাই গ্র্যান্ডফাদার কুড ওয়াক লং ডিস্টেন্সেস বাট নাও হি নিডস সাপোর্ট। ওকে, এখন যখন এইটুকু বলে দিল মাই গ্র্যান্ডফাদার কুড ওয়াক লং ডিস্টেন্সেস, তার মানে কি দাঁড়াচ্ছে, আগে আমার গ্র্যান্ডফাদার লং ডিস্টেন্সেস হাঁটতে পারতো, এখন যখনই বলে দিচ্ছে বাট নাও হি নিডস সাপোর্ট, তার মানে এখন সে আর পারে না, এখন তার সাপোর্ট দরকার হাঁটতে গেলে। চলো, তাহলে বোঝা যাচ্ছে যখন তোমাকে ক্লিয়ারলি বলে দেবে তখনই মিনিং দাঁড়াবে যে কুড মানে এটাই যে এখন পারে না। So could means I had ability in the past. Okay, past ability ছিল, present is unknown unless said, যতক্ষণ না বলে দিচ্ছে ততক্ষণ আমি শিওর নই। ওকে, এবার দেখো ক্যান আর কুড এর তো বেসিক জিনিসটা আমরা জেনে নিলাম, এবিলিটি, কিন্তু ক্যান আর কুড কে আমরা অন্যরকম ভাবেও ইউজ করতে পারি। ওকে, বেসিক্যালি ক্যান আর কুড কে আমরা পারমিশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। পারমিশন বা রিকোয়েস্ট, অনুরোধ করছি কাউকে, কারো কাছে কিছু পারমিশন চাইছি, তখন আমরা ক্যান বা কুড ইউজ করব। কিন্তু এই রিকোয়েস্টটাই যদি আবার পোলাইট হয়ে যায়, অর্থাৎ একটু নম্র ভদ্রভাবে তুমি বলছো কাউকে, তখন সেটা হয়ে যাবে কি কুড। এখানেই ক্যান আর কুডের ডিফারেন্সটা এই পারমিশনের ক্ষেত্রে আসবে। ওকে, এক্সাম্পল দেখে নিই। দেখো, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করতে পারবে? ক্যান ইউ ওপেন দ্য ডোর, তুমি কি দরজাটা খুলতে পারবে? ক্যান আই গো আউট, ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি বাইরে যেতে পারবো, আমি কি তোমার ফোন ইউজ করতে পারবো? এই যখন আমি ক্যান ইউজ করছি, তার মানে এখানে বুঝতে হবে আমি, এখানে তো কোয়েশ্চেন মার্ক রয়েছে প্রতিটাতে, তার মানে কি আমি কারোর থেকে পারমিশন চাইছি তো। তাহলে এই পারমিশনটা তোমাকে বুঝতে হবে আমি নর্মাল কারোর সঙ্গে কথা বলছি, অর্থাৎ হয়তো বাড়ির লোকের সঙ্গে কথা বলছি বা হয়তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলছি, তখন আমি ইউজ করছি কি ক্যান, যখন আমি পারমিশন চাইছি। ওকে, অর্থাৎ আমি ক্যাজুয়ালি তার সঙ্গে কথা বলছি। ওকে, যার জন্যই কি বলছি, ক্যাজুয়াল বা নর্মাল কথাবার্তার জন্য আমি ক্যান ইউজ করব। কিন্তু যদি আমি কারোর সঙ্গে পোলাইটলি কথা বলছি, অর্থাৎ ফর্মাল কথাবার্তা বলছি, তখন কি হয়ে যাবে কুড। এখন দেখো কিভাবে কারোর সঙ্গে নম্র ভদ্রভাবে কথা বলে কুড ইউজ করছি।
কুড আই গো আউট স্যার, আমি কি বাইরে যেতে পারি স্যার? দেখো স্যার যখনই বলে দিচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো টিচার হতে পারে বা কোনো অফিসের কেউ বস হতে পারে, তাই তো? নিশ্চয়ই কেউ রেসপেক্টেবল হয়তো হতে পারে। তাহলে তখনই বোঝা যাচ্ছে আমি কুড ইউজ করছি, মানে আমি সেই মানুষটার সঙ্গে পোলাইটলি বিহেভ করতে চাইছি, পোলাইটলি তার কাছে পারমিশন চাইছি। বোঝা যাচ্ছে? এই স্যারটা যদি নাও বলে দিত কুড আই গো আউট, তাহলেও সেটা একটা নম্রভদ্র কথাই দাঁড়াতো, নম্রভদ্রভাবে জিজ্ঞেস করছে। বোঝা যাচ্ছে? কুড আই ইউজ ইউর পেন, দেখো এখানে তো স্যার বলেনি, বলেছে কি? বলেনি। তাহলে স্টিল এই কথাটা কিন্তু নম্রভদ্রভাবে একটা পারমিশন চাওয়াই হচ্ছে, আমি কি তোমার পেনটা ইউজ করতে পারি? কুড ইউ হেল্প মি, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস, তুমি কি এটা প্লিজ এক্সপ্লেন করতে পারবে? কুড আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? এগুলো সব কিছুই একটা স্পেসিফিক্যালি কোনো সিচুয়েশনকে এক্সপ্লেন করছে যেখানে তুমি হয়তো কোনো পারমিশন চাইছো কোনো রেসপেক্টফুলি কারোর কাছে, নম্রভাবে ভদ্রভাবে পোলাইটলি কারোর কাছে পারমিশন চাইছো। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবেও আমরা ক্যান আর কুডকে ইউজ করতে পারি। এবার চলে আসছে পসিবিলিটি। ক্যান আর কুডকে আমরা পসিবিলিটিতেও ইউজ করতে পারি, অর্থাৎ একটা জায়গায় আমরা স্ট্রং পসিবিলিটি পাবো, একটা জায়গায় উইক পসিবিলিটি, বেসিক্যালি একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এখন এটা মানেটা কি? সম্ভাবনাটা আবার কি? কিসের পসিবিলিটি, কিসের উইক পসিবিলিটি আর স্ট্রং পসিবিলিটি? সেন্টেন্সে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো ইট ক্যান রেইন টুডে, ওকে। আবার দেখো এখানে বলছে ইট কুড রেইন টুডে, ওকে। ইট ক্যান রেইন টুডে, ইট কুড রেইন টুডে। এখন এখানে শুধু ক্যান আর কুড রয়েছে, এই দুটোর ডিফারেন্স, ওকে। দেখো যখনই আমি ক্যান বলে দিচ্ছি তার মানে দাঁড়াচ্ছে যে এখানে আমি স্ট্রংলি আমি জানি ব্যাপারটাতে যে হয়তো আকাশ চারিদিকে মেঘলা করে এসেছে, এতটাই মেঘলা করে এসেছে বৃষ্টি হবেই, কোনো ডাউট নেই বৃষ্টি হওয়ার, পুরো প্রচণ্ড একটা স্ট্রং সিচুয়েশন তৈরি হয়েছে বৃষ্টি হওয়ার, আমি শিওর যে বৃষ্টি হবেই। সেই স্ট্রং শিওরিটিটা যখন আমি পেয়ে যাচ্ছি তখন আমি ক্যান ইউজ করছি, ওকে। কিন্তু যখন আমি শিওর নই, একটা মেবি, একটা একটা হয় না, একটা হালকা হালকা চিন্তা হয়তো বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে, তখন আমি কুড ইউজ করব। বুঝা যাচ্ছে? ইট কুড রেইন টুডে মানে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, ইট ক্যান আজকে বৃষ্টি হবেই, ওকে, আজকে বৃষ্টি হবেই। দিস রোড ক্যান বি ডেঞ্জারাস, অর্থাৎ এই রোডটা আমি যখন ক্যান ইউজ করেই ফেলেছি তার মানে এই রোডটা ডেঞ্জারাস হবেই, আমি শিওর রোডটা ডেঞ্জারাস, ওকে। এখন তোমরা নিশ্চয়ই আবার বি দেখে কনফিউজ হচ্ছ, এখানে বি কেন? বিটা কি? আমি যদি বি বলি সেটা কি? এটা তো ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কি হবে ভার্বের? ওয়াজ ওয়্যার। বোঝা যাচ্ছে? থার্ড ফর্ম কি হবে? বিন। ভার্বের ফোর্থ ফর্ম কি হবে? বিং। আর ফিফথ ফর্ম কি হবে ভার্বের? ইজ। বেসিক্যালি এখানে কি হয়, অ্যাম ইজ আর তিনটেই প্রেজেন্ট ফর্ম, তাই তো? কারণ আমি যেহেতু বলেছিলাম ভার্বের ফার্স্ট ফর্ম আর ভার্বের ফিফথ ফর্মটা প্রেজেন্ট ফর্মটাই বোঝায়, তো ন্যাচারালি এখানে অ্যাম ইজ আর তিনটেই হতে পারতো, কিন্তু না, এখানে শুধু ইজটাই হবে, ওকে। আচ্ছা, এই জিনিসটা মাথায় রেখে দাও, এই বিটা দেখে আবার কনফিউজ হয়েও না যে এখানে বি বসলো কেন ক্যানের পরে, তাই তো? তাহলে এটা কিন্তু একটা ভার্বের বেস ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ওকে। চলো, দিস প্ল্যান কুড ফেইল, দিস প্ল্যান ক্যান ফেইল। अगेन আমি এখানে হয়তো একটা পসিবিলিটি রয়েছে হয়তো ফেল হবে না, হয়তো প্ল্যানটা পাস হয়ে যেতেও পারে, আমি অতটা শিওর নই, তখন আমি কুড ইউজ করছি যে দিস প্ল্যান কুড ফেইল, অর্থাৎ এই প্ল্যানটা ফেল হতে পারে, আমি শিওর নই। কিন্তু যখন আমি একদম শিওর প্ল্যানটা ফেল হবেই তখন আমি বলছি ক্যান, দিস প্ল্যান ক্যান ফেল, এটা ফেল হতেই পারে, স্ট্রং পসিবিলিটি রয়েছে যে ফেল হতেই পারে একেবারে, ওকে। এইভাবে আমরা ইউজ করব। নেক্সট সাজেশন। এখন আমরা সাজেশন বোঝাতেও আমরা ক্যান আর কুড ইউজ করি। কিভাবে? দেখো ক্যান বেসিক্যালি কি করে, একটা আইডিয়া বা নর্মাল একটা সাজেশন দেয়, ওকে। একটা নর্মাল আইডিয়া কাউকে বলছো, একটা নর্মাল সাজেশন দিচ্ছ, যেমন ধরো হয়তো কোনো বন্ধুকে দিচ্ছ তুমি, বা বাড়ির কাউকে বলা যাবে না, হয়তো নর্মাল কোনো লোককে দিচ্ছ বা
নর্মাল কোনো বন্ধুকে যে এটা করে দেখ ওটা করে দেখ, তখন আমরা ক্যান ইউজ করব। কিন্তু যখনই এই যে বাড়ির লোক বললাম, হয়তো বাড়ির লোক চলে এলো, যে তোমার ক্লোজ, যার তুমি কেয়ার করো, যাকে তুমি পোলাইট, তার ব্যাপারে একটু চিন্তাধারা করো, হয়তো একটা তোমার ফ্রেন্ড, ভেবে দেখো, হয়তো এটা তোমার ফ্রেন্ড, বাট এটা তোমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? একটা তোমার ফ্রেন্ড, একটা তোমার বেস্ট ফ্রেন্ড। যখন তুমি ফ্রেন্ড হবে তখন হয়তো তুমি ক্যান বলছো, যে এটা করে দেখ যদি হয়ে যায়। বাট যখনই তোমার বেস্ট ফ্রেন্ড হবে, তুমি তো সেই মানুষটা কেয়ার করো, তাই তো? তাহলে কি হবে, তখন তুমি যখনই সেই কেয়ারটা হবে তখনই তুমি হয়ে যাবে কুড ইউজ করবে। অর্থাৎ তুমি সেই মানুষটার কেয়ার করছো বলেই না তাকে ভালো আইডিয়া দিতে চাইছো, তাই না? তো তখনই হয়ে যাচ্ছে কি কুড ইউজ করবো। দেখো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল দিয়ে একটু বেটার বুঝতে পারবে। You can do this. You can try this method. You can go to the park in the evening. You can watch this video for better understanding. ওকে, দেখো প্রতিটাতেই এই যে ক্যান বসাচ্ছে, তাহলে এখানে এটা তুমি নর্মাল কারোর সঙ্গে কথা বলছো, এখানে কিন্তু তুমি একটা জাস্ট নর্মাল সাজেশন দিচ্ছ কাউকে, তুমি এটা করতে পারো, তুমি এটা করতে পারো, দেখো যদি হয়ে যায়, করে দেখো। ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ট্রাই দিস মেথড, একটা জাস্ট নর্মাল সাজেশন দিচ্ছ তুমি কাউকে, ঠিক আছে? কিন্তু যখনই তুমি কুড ইউজ করছো, ইউ কুড ট্রাই দিস মেথড, তার মানে এই মানুষটার তুমি তাহলে কেয়ার করো, কেয়ারফুলি তার সঙ্গে ভালোভাবে কিছু বোঝানোর চেষ্টা করছো। ওকে, ইউ কুড ট্রাই দিস, ইউ কুড গো টু দ্য পার্ক লেটার, ইউ কুড আস্ক ইউর টিচার ফর হেল্প, উই কুড ডিসকাস দিস টুমোরো, আমরা এটা পরে ডিসকাস করতে পারবো। দেখো প্রতিটাতেই কিন্তু এখানে কুড ইউজ হয়েছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। প্রতিটাতেই যে কটা সেন্টেন্স আমি তোমাকে দেখিয়েছি, প্রতিটাতেই ক্যান বা কুড, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। এই সেন্টেন্সগুলোতে কি হচ্ছে, আমি সেই মানুষটার কেয়ারফুলি তার সঙ্গে কথা বলছি, এটা পোলাইটলি তাকে কোনো সাজেশন দিচ্ছি ভালোভাবে। আর ওটাতে কি হচ্ছে, আমি কোনো কেয়ারফুলি অত চিন্তাধারা করছি না, তাকে জাস্ট বলে দিলাম এটা করে দেখো, ওটা করে দেখো যদি হয়ে যায়। ওকে, ভালোভাবে বুঝে রাখার জন্য মনে রাখো, একটাতে তুমি তোমার বন্ধুর চিন্তা করছো, আর একটাতে তোমার যে বেস্ট ফ্রেন্ড তার চিন্তা করছো, একটাতে ফ্রেন্ড, একটাতে বেস্ট ফ্রেন্ড। বোঝা যাচ্ছে? এইভাবে একটু ডিফারেন্সটা বুঝে নেওয়ার চেষ্টা করো। ওকে, তো আশা করছি এই আমরা যেটা ফার্স্টে করেছিলাম, আশা করছি এই দুটো লাইনের মধ্যে তুমি এখন পার্থক্যটা বুঝে গেছো, ক্যান ইউ ডু দিস আর কুড ইউ ডু দিস। আশা করছি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও কি বা বুঝতে পেরেছো। আশা করছি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে, সমস্ত রকম জিনিস তোমাকে বোঝাতে পেরেছি। আজকে এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।